দেখুন এইখানে কচুর পাতার অভাব নাই, এবার এক গাঁটটি বলতে পারেন। শুধু কচু পাতা না, বড় ডাগা আর কি সহ ডাটা আছে কচুর, একদম লম্বা ডাগা সহ ফুলের ভিতরে দেখেন। নষ্ট হয়ে গেছে কাগজ। এই যে ডাগা, আর এগুলো পাতা একটু আবার ডাগা আরো বেশি বড় ছিল যে, সেই জন্য এগুলো ডাগা দেখেন। এই ডাটা যেগুলো নিচের আগের কাটা আলাদা, আর এই উপরের পাতা আবার একটু আলাদা কাটা। এগুলো তো আলাদাভাবে রান্না করা যায় জানেন, খাইতে মজা লাগে। আসসালামু আলাইকুম, আমি মামুদ্দিন। আশা করি যে যেখান থেকে ব্লগ দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আবার আপনাদের মাঝে আসলাম। মাঝখানে কিছুদিন যাবত এমনি আম্মা অসুস্থ ছিল, ঘরে তেমন কিছুই রান্না বাড়াও কিছু করতে পারিনি। টুকটাক যেমন পারছি ডিম ভাইজে বা ভর্তা ভর্তি এসব করে খাওয়া হয়েছে। কারণ 4-5 দিন যাবত আম্মা একদম ঠান্ডা, আপনার হাই প্রেশার রুগী, তো প্রেশার ওভার বেড়ে গেছিল। তারপর আপনার ঠান্ডা জ্বর এইসব সবকিছু মিলিয়ে অনেক অসুখী আর কি একসাথে সব ধরছিল। তো আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ হয়েছে। এই কচুর ডাইকা যেগুলো দেখলেন সেগুলো আর কি আমার এই যে ছোট খালারা, তো এগুলো তো ভালো, আমার কচুর পাতা খাইতে চাই সেই জন্য বলছিল। তো ওইদিকে পাওয়া যায়, আমার ছোট খালার যেদিক থাকে সেদিকে পাওয়া যায়, তো ওইখান থেকে কেটে আনছে, এনে ফ্রিজে রেখে দিছিল। তো এখন আমরা ফ্রিজ থেকে আর কি বের করছে, বের করে এখন কাটতেছে। যা কিছু রান্না করার থাকলে রান্না করবো, বাকিটি আবার কেটে রেখে দিব। নাহলে অনেকগুলাই তো দেখলেন, এতগুলো তো আমাদের পক্ষে আর কি এখন খাওয়া সম্ভব না, 2জন মানুষের এগুলো এত কে খাইবো। তা আস্তে আস্তে থাকবো, যখন খাওয়ার তখন খাওয়া যাবে। এই যে দেখেন কেটে রাখতেছে ছোট ছোট, কাটলেও তো জানেন একদম গইলে পুরা শেষ। এরকম তার রাস্তা থাকে না, গলে একদম মিক্স হয়ে যায়। পাতার সাথে রান্না করব, এই পাতার ডাটা একসাথে মিলাই। সমস্যা যদি গলা ধরে তাহলেই তো আর খাওয়া যাবে না। এটা কচু গলা ধরার লেগে খাই না। তো অনেকগুলোই দেখেন, প্রায় 2 কেজির মতো হইবই ওজন। তাহলে নিয়ে যাবে বেঁচে থেকে। কে খাইবো? নিয়ে যাবা লাস্টটা কি খাবো? যারা খাওয়ার কিনা খায়, কিন্তু আমি কে বেচবো। আর এদিকেও দেখেন আজকে আর কি দুপুরে ভাত খাইছি, এই যে আপনার মাছ ভর্তা দিয়ে, তেলাপিয়া মাছ ভর্তা করছিল, লেবুর পাতা এইসব দিয়ে সকালবেলা আর কি করছে, এগুলো দিয়ে দুপুরে খাইছি আজকে। এই দেখুন একদম যতগুলো ছিল সব কেটে ফেলছে, কেটে আর কি সিদ্ধ করে রেখে দিব বলে ফ্রিজে। এমনিতে তো থাকলে নষ্ট হয়ে যায়, সিদ্ধ করে রাখলে তো পরে আবার রান্না করা যাবে। ফালাই দিলাম কচুরি। এই যে এখানে 1 কড়াই আর ওইখানে যে 1 পাতিল, এই সবগুলা মিলাই এতটুকু হয়েছে। সিদ্ধ করলে কতটুকু হয় দেখি। এত কমবো না, কচু তার অত কমে না। A few moments later. তো দেখুন এই যে কচু আর কি যেগুলো দেখলেন সবগুলোই এই পাতিলের ভিতরে কমে গেছে, এখন পুরো 1 পাতিল হয়ে গেছে কমে। দেখুন কচু দেখলেন তো, আমি একটু আগে নাড়া দিলাম তখন তা অনেকগুলো ছিল, তো এখন দেখেন এইটুকু হয়ে গেছে একদম। তবে অনেকটুকুই আছে, ভারী আছে অনেকটা, আমি হাত দিয়ে তুলতেছি, অনেক ভারী ভালো। এখানে রান্না করলে এগুলো তো অনেক হয়ে যাবে। তো পানি আর কি, পানি ঝরানোর জন্য এখানে রাখছে, পানি ঝরা শেষ হলে আর এইদিকে আবার আর ওইগুলো তো একটু রান্না করবোই, তাছাড়া আপনার মুরগিও রান্না করতে বসাইছে।
কষানোর লাগে দিছ তুই তো যে মনে হয় ঝুল হয়ে গেছে কষানোর অবস্থাটাই। এইখানে আবার আগুন বেড়ে কমে গেছে, তো গ্যাস কমে গেছে দেখে এগুলা এখন মনে হয় কতক্ষণ লাগে কে জানে। কষানো হয়ে গেছে দেখেন, এখন নিচে আবার লাগতেছে, আস্তে আস্তে ঢেকে দেওয়া হয়েছিল তো সেই জন্য অনেকক্ষণে আবার পেয়ে গেছে। চুল দিয়ে দিই। এত বেশি তার চুল রাখা লাগবো না, তো এমনি হইতে থাক। এই দেখেন তরকারি হয়ে গেছে, নামানো আছে এখানে, ঝোল একটু আছে। আর এইখানে আবার আপনার কচু যে একটু বলছে আপনাদের রান্না করবো, সেই কচুর আর কি বাগা দিয়ে এখন ডাইরেক্ট ফাইনাল রান্না করবো, সেই জন্য মশলা কষাইতেছে। আদা রসুন জিরে বাড়া সব দিচ্ছি, মরিচ বাড়া, কাঁচামরিচের দাম, সুদা কাঁচামরিচ দাম হলে ভালো হইলে। অত বেশি কিন্তু দরকার নাই, দুজনের খাম অত লাগবে না। কচু তার মাঝে ইচ্ছা মতো খায় না, একটু বাদ দিয়ে একটু ভেঙে গেছে। দেখেন কচু রান্না করা হয়ে গেছে ফাইনাল। আর কচুর এই রান্নার এখান থেকে আর কি ঘ্রাণ আসতেছে অনেক ভালোই। হয়তো গলা ধরবো কি ধরবো না সেটা খাওয়ার সময় বোঝা যাইব। কচু তো গলা ধরতেই পারে, কেমনে কম আগে খাওয়ার পরে বুঝতে পারবো। A few moments later. না আগের তো এই মাছ ভর্তা তো আপনাদের বলছি সকালে করছে, তাছাড়া আপনার এই যে কচুটা রান্না করছে আর ওই যে মুরগির মাংস একটু রান্না করছে দেখছেন। তো এখানে মাছ ভর্তা আর কচু শাক নিছি, কচু শাক না ডাটা এগুলোই তো বেশি দেখলাম। তো এই ডাটা সহ আর কি কচু শাকটা আমার কাছে অনেক মজা লাগে, অনেকবার খাইছি আরো। তো অনেকবার আগে যেগুলা খাইছি গলা ধরে নাই, কিন্তু এখন আজকে আবার খেয়ে দেখি এটা গলা ধরে কিনা। না আজকে এটাও গলা ধরতেছে না, আর এমনিতে মজা হয়েছে, অনেক মজা লাগতেছে। আর কচু এগুলা তো জানেন এই রাস্তাঘাট আবার বিক্রিও করা, অনেকে কিনে নিয়ে যায় খায়। আমাদের অন্তত কিনা লাগে না, কারণ এইদিকে একটু ওই আমার ছোট খালারা থাকে ওইদিকে অনেক আছে হয় আশেপাশেই। আর সবাই তো জানেন কচুর শাক এমনি তো ভিটামিন অনেক, ভিটামিন এ পাওয়া যায়। এই যে মাছ ভর্তা নিলাম, আর মাছ ভর্তাটা দুপুরে খাইছি, মজা হয়েছে অনেক খেয়ে দেখ। তখন তো খাইছি ভালোভাবে, আর তখন একটু গরম গরম ছিল, এখন একটু ঠান্ডা। আর লেবুর পাতা দেওয়ার কারণে ভালো একটা ঘ্রাণও আছে এই মাছ ভর্তায়।
এটা হলো আপনার তেলাপিয়া মাছের ভর্তা। মাছ মাংস থেকে আপনারা জানেন যে ভর্তা দিয়ে ভাত বেশি মজা লাগে, আর ভর্তা দিয়ে ভাত একটু বেশিও খাওয়া যায়। অনেকেরই আছে মাছ মাংসর থেকে আপনার ভর্তাটাই বেশি প্রিয় থাকে। তো আমি খেতে থাকি। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কচুর ভর্তাটাও কেমন হয়েছে তা অবশ্যই বলবেন। আর অনেক মজা হয়েছে সত্যি বলতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।